কথা নয়, এই চারটা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানায় দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না, কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না, কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি আমার বন্ধুগণ মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়োগ যদি আপনি করেন, মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদী শিক্ষা, আমার বন্ধুগণ শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন আলিফ লাম মিম দিয়ে দেয় বাজানো, দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়ে দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি দিন নরম হয়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরে হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবে। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরে কোনো জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাজার আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি না? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআন কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন, কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি, আখিরাতের মালিক কে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলো, আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে?
জগতের মালিককে। বাগান পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছে। আলাম নাজাল্লাহু আইনাইন, আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন,